আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়া শুরু করে দেন। আল্লাহ নবী দিনের খিদমত শুরু করে দেন। মক্কার কাফেরগুলি মানল না, মক্কা বেদীগুলি মানে না। আল্লাহ নবীর বিরুদ্ধ চালন শুরু করে দিল। আল্লাহ নবীর বিরুদ্ধ চালন শুরু করে দিল। নবীকে আটকাতে পারে না, নবীকে দমাতে তারা পারল না। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল। আল্লাহ নবী সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন। ও যখন আল্লাহকে জানিয়ে দেয়, ওরা আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করেন। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন। আল্লাহ বা কোরআন শরীফে আয়াতটা নাজিল করে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দেন। ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লি'আযাবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব কানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। বলে আমল করার তৌফিক ইনায়াত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসালেন, এরকম একটা মাহফিল, যে মাহফিলে বসলে আল্লাহ রহমতের ফেরেশতারা নূরে দানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমো করে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ করে দিয়েছে। এমন একটা মাহফিল, আজকের মাহফিল হলো জিকিরে মুস্তাফা, জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের আলোচনার মাহফিল। যে নবীকে আল্লাহ সরকারে দো আলমকে আল্লাহ দুনিয়ায় তাশরীফ আনিয়েছেন, এটা হলো আরবি মাসের চতুর্থ মাস রবিউস সানি। এটা হলো আরবি মাসের চতুর্থ মাস রবিউস সানি। এর আগেরটা ছিল রবিউল আউয়াল। আউয়াল মানে প্রথম, রবি মানে বসন্ত, বসন্তের প্রথম মাস, ফুলের মাসে আল্লাহ আমাদের নবী পাককে দুনিয়ায় আল্লাহ পাক তাশরীফ আনিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আরবি মাসের চতুর্থ মাস। এর আগের মাসে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। অনেক ভাই বলেন রবিউল আউয়ালে নবীর আগমন, রবিউল আউয়ালে নবীর বিদায়। আগমনের জন্য মাহফিল হলো, বিদায়ের জন্য কিছু হলো না। এটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, আল্লাহ রাসূল বলেছেন হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। আমার নবী পাকের দুই অবস্থাটাকে আল্লাহ উম্মতের জন্য উত্তম বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠালেন, যে রাসূল দুনিয়ায় তাশরীফ আনলেন, পাহাড় পর্বত নদ নদী তৃণলতা পশু পক্ষী সবাই একে অপরকে শোনাতে লেগেছে। শুনেছো আবুল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ উনি দুনিয়ায় তাশরীফ আনছেন। শুনেছো আল্লাহর হাবিব উনি দুনিয়ায় তাশরীফ রাখছেন। একে অপরকে খুশিতে শোনাতে লেগেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসার মাহফিল করেছেন, যে নবীর আগমনের আলোচনাটা আমাদের নবী নিজেই করেছেন। আল্লাহ নবী নিজেই করেছেন। একটা হাদিস শরীফের কিতাব আছে তাবরানী আল মু'জামুল কবির, প্রথম খণ্ড 28 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, হযরতে
সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদাহুমা ইনদি আমাদের মা বলে আল্লাহর নবী আর আমার আব্বাজান তানারা দুজনে আমার কাছে মিলাদাহুমা ইনদি তানাদের জন্মের আলোচনা করেছেন বললেন না সুবহানাল্লাহ আমাদের নবীর আগমনের আলোচনাটা আমাদের নবী নিজেই করেছেন সেই নবীর আগমনের আলোচনার মাহফিল এটা গোটা পৃথিবীর উলামাদের রায় যে আমার নবীর আগমনে খুশি হলো না যে আমার নবীর আলোচনায় খুশি হলো না সে মুসলমান না তুমি কিসের মুসলমান সরকারে দো আলামের আগমনে তুমি আনন্দ পেলে না যে সরকারে দো আলাম জানার আগমনে একজনই কষ্ট পেয়েছে ওটা হলো ইবলিস যে সম্পর্কে তখন আমাদের জানাব আলহাজ সাহানাজ মন্ডল আলোচনা করলেন আযাজিল এই আযাজিলকে আমার রাসূল যখন দুনিয়ায় তাশরীফ আনেন জিনজির দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছিলেন ইবলিসকে আল্লাহ জিনজির দিয়ে বেঁধে দিয়েছে ইবলিস শয়তান আমার রাসূলের আগমনে খুশি বাকি কুল কায়নাত সব আমার রাসূলের আগমনে খুশি হয়ে গিয়েছিল জোরে বলে 360টা লাখ কবুল হজ্জা এই আসনাম পাথরে ওগুলো মা আমিনার ঘরকে সিজদা করেছিল বলবেন না সুবহানাল্লাহ আমার নবী যখন দুনিয়ায় তাশরীফ আনেন ইরানে পারস্য অগ্নি পূজারও আগুন জ্বালিয়ে তারা অগ্নি পূজা করছিল আমার রাসূল যখন দুনিয়ায় আসে সেই ইরানে তারা পারস্য ইরান সেই আগুনটা এমনি অটোমেটিক নিভিয়ে গিয়েছিল জোরে বললেন না সুবহানাল্লাহ সেই রাসূলের ভালোবাসায় বসেছে যে নবীর আগমনের আলোচনা সাহাবারাও করেছে দল বেঁধে করেছে একা একা করেছে দল বেঁধেও করেছে অনেকে বলে তোরা রাসূলের আলোচনা মাহফিল দল বেঁধে করছিস সাহাবারা করেছে অবশ্যই করেছে পরিবেশটা ভিন্ন হতে পারে সাবজেক্ট কিন্তু এক আপনাদের এই গ্রামে এই মসজিদটা মসজিদ তো আমাদের জনাব আশরাফ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন এখানে ইমামতি করতেন বলেন মুরব্বি চাচারা মসজিদটা এত সুন্দর ছিল বলে মনে হয় আপনাদের জীর্ণ শীর্ণ ভগ্ন অবস্থায় তৎকালীন যুগে আপনাদের যার সমর্থন হয়েছে তাই করেছে আল্লাহ কোন মানুষের হাতে টাকা পয়সা দিয়েছে ছেলেগুলো আমাদের যুবক ভাইগুলি আল্লাহ তাআলা টাকা দিয়েছে আল্লাহ প্রত্যেকের রিজিকে বরকত দাও বলুন আমিন আল্লাহ আমাদের প্রত্যেকের হালাল মালে উন্নতি দাও বলুন আল্লাহুম্মা আমিন কি সুন্দর করে মসজিদটা করেছে নামাজ 6 ওয়াক্ত হয়েছে না 4 ওয়াক্ত হয়েছে কম বেশি কিছু হয়েছে লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস লা ইয়াজিদু ওয়ালা বাড়েও না কমেও না 5 নামাজ 5 ওয়াক্তই আছে কিন্তু মসজিদের পরিবেশটা ভিন্নতা একটু চেঞ্জ হয়েছে নামাজ কিন্তু এক সাবজেক্ট এক রাসূলুল্লাহর আলোচনা পরিবেশ ভিন্ন হতে পারে সময় সময়ে পরিবেশ ভিন্ন সাবজেক্ট কিন্তু এক আল্লাহ আল্লাহ রাসূলের আলোচনা জোরে বলো হাদিস শরীফের কিতাব আছে মুসলিম শরীফ সিয়াসত তার কিতাব শব্দটা সামান্য ভিন্ন আমি নকল করছি নাসাই শরীফ সিয়াসত তার কিতাব হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে 5441 নম্বর হাদিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি আল্লাহ নবী সাহাবাদের একটা হালকার পাশ থেকে রাসূলুল্লাহ চলে যান হালকা হালকা মানে জামায়াত হালকা মানে জামায়াত সাহাবারা সব বসে আছে নবী যেতে যেতে দাঁড়িয়ে আমাদের নবী জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম ফাকালা মা আজলাসাকুম জালাসা ইয়াজলিসু মানে বসা কি বাবা সব দল বেঁধে বসে বসে কি করছো সাহাবারা জবাব দিলেন ক্বালু জালাসনা নাদুল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা করছি আল্লাহ তাআলা দ্বীনে ইসলামকে পাঠিয়ে আমাদের করে হেদায়েত দিয়েছে জোরে বলে মাঝে মাঝে বিভিন্ন জায়গা থেকে আওয়াজ হতে পারে ইসলাম মিটিয়ে দেব ওদের বাবারা চলে গেল ওদের কত নেতা চলে গেল তুমি তো কোথাকারের কে
ফিরাউন আনা রাব্বুকুমুল আলা, সাদ্দাত আনা রাব্বুকুমুল আলা, নমরুদ আনা রাব্বুকুমুল আলা। না না, তাদের কিন্তু চিহ্ন আল্লাহ রাখেন, সব আল্লাহ বিলীন করে দিয়েছে। আল্লাহ পাক যখন ওয়াদা করেছে, আল্লাহর ওয়াদা হলো সত্য। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ওয়াদা হলো সত্য। আল্লাহ যখন ওয়াদা করেছে, জালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাবে, যে কিতাবে কোনো সন্দেহ নাই, জালিকাল কিতাব লা রাইবা ফি। আল্লাহ বলে ভুল দূরের কথা, আল্লাহ বলে সন্দেহ কোরআনে নাই। জোরে বলো। সেই কোরআন শরীফ আল্লাহ ওয়াদা করেছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, যেই দিনটা হলো দ্বীনে ইসলাম। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। অনেক সময় ফর্ম ফিল আপ আমরা লিখি রিলিজিয়ান জায়গায় লিখি মুসলিম, না, মিথ্যা কথা বলে। আমাদের ধর্ম হলো ইসলাম, ইসলাম ধর্মের অনুসারীকে বলা হয় মুসলমান। দেখবে সার্টিফিকেট তুলতে গেলে লেখে মুসলমান, রিলিজিয়ান লেখে কি মুসলমান। না, আমাদের ধর্ম মুসলমান, আমাদের ধর্ম হলো ইসলাম। এটা একটা প্ল্যান, কিন্তু আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম ধর্মকে যারা মানে তাদের করে বলা হয় মুসলমান। কিছু কিছু জায়গা থেকে দেখছেন আওয়াজ উঠছে, ইসলাম মিটিয়ে দেবো। ইসলাম একজন যদি পরিকৃত ঈমানওয়ালা পৃথিবীর মানচিত্রের একজন যদি থাকে, ওই একজনই গোটা পৃথিবীকে কাঁপিয়ে রাখবে। জলে বলে, দেখলেন না কদিন আগে একটা কাফের আমার রাসূলের গায়ে একটু কাদা ছিটা দিয়ে গেছিল, যে নবীর চরিত্র আল্লাহ আলা করে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। জোরে বলো। যে নবীর শানে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে ওই কাফেরটা কাদা লাগাতে পারবে, চেষ্টা করেছে। নবী পাকের শানে আল্লাহ বলে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। ওই ইয়াতি নারসিয়ানা বলে একটা কাফের জাহান্নামের কীট একটা। তবে আল্লাহর রাসূল বলেছে, যে আমার রাসূলের শানে গুস্তাখি করবে সে কিন্তু বৈধ সন্তান না। যাই হোক, সে যদি মাথায় টুপিও দেয় সেও হালাল জাদা নয়, হারাম জাদা ওটা। মুস্তাফার শানে গুস্তাখি করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে কোনোদিন বৈধ সন্তান হতে পারে না। কেন? কোন হালাল জাদা আমার নবীর শানে বিয়াদবি করতে পারবে না। ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরা নবী পাকের কাছে বলছে, আমার আব্বাকে নবী জালালি হালাতে এসে বলেছেন, সালুনি আম্মা শাই, আমাকে প্রশ্ন করো আমি উত্তর দেব। আল্লাহ আমার নবী পাকে গায়েবের মাকামটা তো আলা করে দিয়েছিলে। আমার নবী সাহাবাদের ওয়াজ করতে গিয়ে বললে, আমাকে প্রশ্ন করো উত্তর দেব, কার কি জানার ইচ্ছা করো সব জিজ্ঞাসা করো। ওয়ালিদ ইবনে মুগীরা বলছে, হুজুর আমার আব্বাকে। আল্লাহ রাসূল, তোমার আব্বা উনি না, মানে ওনার আব্বা জানান আমি পরিচিত। নবী বলছেন, সব হারাম জিনিস। মাথাটা হ্যাঁ, হুজুর কি বলছেন? যাও তোমার মাকে জিজ্ঞাসা করো। ওয়ালিদ ইবনে মুগীরা মায়ের কাছে গিয়ে বললেন, মা বলছেন রাসূলুল্লাহ যা বলেছেন ঠিকই বলেছে, আমার নবী যা বলেছে ঠিকই বলেছে। কোন হালাল যারা নবীর সামনে বেয়াদবি করতে পারবে না। কদিন আগে গুজরাটের একটা রিপোর্ট পেপার এসেছিল, এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছে, আলহামদুলিল্লাহ এখন আমাদের সমাজ অনেক ডেভেলপ করেছে। সুবহানাল্লাহ বলেন। আর মাইকে বললে মানায় না, মুসলমানরা শিক্ষায় পিছিয়ে, এটা মিথ্যা কথা। আর মাইকে বলো না, মুসলিম পাড়ায় এসে বলো না মুসলমানরা শিক্ষায় পিছিয়ে। কেন আমাদের লজ্জা দিচ্ছে? কেন নিজের মূর্খতা মেটা, নিজের অশিক্ষিত পরিচয়টা কেন বলছেন মাইকে দাঁড়িয়ে সবার সামনে মুসলমানরা মূর্খ? এটা বলে মুসলমান মূর্খ প্রমাণ দিচ্ছে না, নিজে যে অশিক্ষিত সেটার প্রমাণ দিচ্ছেন। মুসলমানরা অশিক্ষিত না, মুসলমানরা অনেক শিক্ষায় আগে গিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে, আল্লাহ আমার বোনগুলিকে আরো শিক্ষিতা করে বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, কদিন আগে গুজরাটের রিপোর্ট এসেছে, 98% ছেলে মেয়েদের তাদের রক্তের, তাদের ডিএনএটা বাপের সাথে মিলছে না। আপনার বাপ আপনি দুজনের চেক করলে ডিএনএ কে দেখা হবে, আমার বাপের সাথে আমার এক হবে। যদি আপনি বৈধ হন, যদি আমি বৈধ হই,
গুজরাটের রিপোর্টের সাথে 98% ছেলেদের সাথে বাপের মিলছে না। কি বুঝতে পেরেছেন কথা কি হচ্ছে বুঝতে পেরেছেন? আজ থেকে অনেক বছর আগে আমাদের কাছে এটা অপরিচিত ছিল। ফর্ম ফিলআপ করতে গেলে মায়ের নাম লেখা হতো, বাপের নামে গুরুত্ব নাই। ফরেন কান্ট্রিতে, মিডল ইস্টে বাপের নাম লেখা হয় না, মায়ের নামটা আগে লেখা হয়। কেন জানেন? বাপ 4-5টা হতে পারে, ও যে কার ওটার কোনো ঠিক নেই। মা কিন্তু একটা, ছেলে একজনের পেট থেকেই এসেছে, এক মায়ের গর্ভে থেকে। বাপ অনেক কটা হতে পারে। এখন সব আমাদের এলাকাতে সব মায়ের প্রতি একটু প্রাধান্য বেড়ে যাচ্ছে ধীরে ধীরে। মানে এত অবৈধতা সমাজে বেড়ে গেছে। বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ। আমার ভাইয়েরা বাপ জানে, ওই ইয়াতিন আর সিনান এই কাফেরটা নবীকে একটু অপমান করতে চেয়েছে। একজন সাফাই দিচ্ছে একটা মন্ত্রী, যে ওটা যে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কোনো প্রমাণ আছে? ওই জাহান্নামীটা বলেছে আরবের মুহাম্মদ। আমিও তাহলে তোমার নাম ধরে বলি, বলে বলবো আমি তোমাকে বলেছি, তার কোনো প্রমাণ আছে? ফাজলামি করতে এসো। যদি নিয়ম হয় সবার জন্য, আল্লাহ আমাদের হেফাজত করে। আল্লাহ কালকে যেমন আপনি সম্মানের সাথে ইসলামের ঝান্ডাটা উঁচু রেখেছিলেন, আল্লাহ আজও যেমন রেখেছেন, আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ ইসলামের ঝান্ডাটা আপনি উঁচু করে রাখবেন। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের করে সেই ঈমানের উপর মজবুত রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপ জানেন, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ পাক আমাদের করে দ্বীনে ইসলাম পাঠে হিদায়াত দিয়েছে, আর ওমান্না আলাইনা বিকা, আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আল্লাহ আমাদের উপরে দিয়েছে। তারা সাহাবারা দল বেঁধে নবীর আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বলে হুজুর আল্লাহ আপনাকে পাঠিয়ে আমাদের উপর রহমত দিয়েছে। তার মানে আমাদের নবী হলো রহমতের নবী। কোরআন শরীফ ও রহমত, আল্লাহ পাক বলেছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, কুরআনে মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি কেন? শিফা আর ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনের জন্য কোরআন শরীফ হলো রহমত। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীর শানে আল্লাহ বলেছেন আমি আল্লাহ আমার হাবিবকে পাঠিয়ে দিলাম গোটা আলামের জন্য রহমত করে। কোরআন শরীফ রহমত মুমিনের, আমাদের নবী রহমত কুল কায়নাতের। জ্বলে বলে নবী এত বড়ই রহমতের নবী। আল্লাহ নবী দিনে দাওয়া শুরু করে দিলেন। ও যুবকেরা, আল্লাহ নবী কলেমা শরীফে দাওয়া শুরু করে দেন। আল্লাহ নবী দ্বীনের খিদমত শুরু করে দেন। মক্কার কাফেরগুলি মানল না, মক্কা বেদীগুলি মানে না। আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ শুরু করে দিল। নবীকে আটকাতে পারে না, নবীকে দমাতে তারা পারল না। আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন। ও যখন আল্লাহকে জানিয়ে দেয়, ওরা আল্লাহ জানো আমাদের উপর গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করেন। ও যুবক, আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াতটা নাজিল করে দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানাল্লাহু লি'আযাবাহুম ওয়া আনতা ফীহিম। ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব কানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। সূরা আনফালে 33 নম্বর আল্লাহ বলেছেন ওমা কানাল্লাহু লি'আযাবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব যেখানে আপনি থাকবে ওখানে আমি আল্লাহ গজবই দেব। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছে।